نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا لا نجد شيئا فقال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মহান রব্বুল আলামিনের মহিয়া দরবারে সকলিত শুকরিয়া। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে তার রহমতি বরকতি চাইতে পেছিয়ে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফারিক করে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে রব্বুল আলামিনের মহান হুকুম জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আলোচনা করার একটা সুযোগ দান করেছেন, এই জন্য সেই মহান মহিয়ার মালিকের দরবারে উচ্চ আওয়াজের দিল থেকে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব সেটা হলো মানব জীবনে বিবাহের গুরুত্ব কি এবং ইসলামের এর দিক নির্দেশনা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহের ক্ষেত্রে যে সমস্ত নীতি অবলম্বন করার কথা বলেছেন হাদিসের মধ্যে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন আপনাদের সম্মুখে সারবর্ব কিছু কথা বলার। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে মানব হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা সিস্টেম মাফিক চলার জন্য একটা দিন, একটা ধর্ম আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। যে ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে তোমরা যে সমস্ত দিন, জাতি, ধর্ম তোমরা দেখতে পাও, সমস্ত জাতি ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম দিয়ে প্রেরণ করেছে। এই জন্য প্রত্যেকটা মানবের জন্য করণীয় হলো যে ইসলামকে সামনে রেখে তার দুনিয়ার জীবনকে পরিচালনা করা। আর এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে মানব স্বভাবের বিভিন্ন চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছে। এই মানব স্বভাবের মধ্য থেকে মানুষের চাহিদার মধ্য থেকে একটা চাহিদা হচ্ছে মানুষের যৌন চাহিদা। এই যৌন চাহিদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানব সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন রেখেছে। এই যৌন চাহিদা এটা কোনো দূষণীয় কোনো বিষয় না। যদি এই চাহিদাটা দূষণীয় বিষয় হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করতেন না। তবে এই যৌন চাহিদাটা পূরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি অনুযায়ী। রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে কেউ যদি এই যৌন চাহিদা পূরণ করতে চায় তাহলে সেটাই হচ্ছে দূষণীয়। সেই ক্ষেত্রে মানুষ গুনার ভাগীদার হবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নিয়ম সিস্টেম আমাদেরকে দান করেছেন, এই সমস্ত নিয়মের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো তরিকার ভিতরে থেকে যদি আমরা এই যৌন চাহিদাকে লালন করি, এই যৌন চাহিদাকে চরিতার্থ করি, তাহলে সেটাই হবে ইবাদত, সেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। সম্মানিত হাজিরিন, আমরা যদি বিভিন্ন বিধর্মী যারা আছে, ইসলাম ছাড়া অন্যান্য যে ধর্ম আছে এগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই এই যৌন চাহিদা পূরণ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। তাদের দিকে তাকালে দেখা যায় যে বিবাহ বন্ধনটা বড়ই কঠিন একটা জিনিস, কিন্তু ইসলামের দিক নির্দেশনা যেগুলো আছে, ইসলামের নীতি অবলম্বনে যদি আমরা বিবাহের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ইসলামের মধ্যে বিবাহ প্রথা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা একদম সহজ বিষয়। আজকে আমরা বিধর্মীদের দিকে ফলো করি, যার কারণে আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আমরা বিবাহকে কঠিন মনে করি, আমরা মনে করি বিবাহ যেন এক ধরনের
আযাব, এক ধরনের শাস্তি যেন, এইরকম আমাদের মনে হয়। আজকে আমরা দেখতে পাই সমাজের মধ্যে মুসলিম নর নারী যখন বিবাহে আবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করে, তখন তাদের লক্ষ লক্ষ টাকা না জমিয়ে তারা বিবাহের জন্য উৎসাহ হয় না, বিবাহের জন্য কি হয় না, প্রস্তুত হয়ে যায়। আজকে কেন এই জিনিসগুলা? আজকে আমরা অমুসলিম যারা আছে তাদের দিকে ফলো করি, তাদের ধর্মের মধ্যে বিবাহ জিনিসটা কঠিন, এই জন্য এই জিনিসটা ফলো করার কারণে আমরাও মনে করি যে মুসলমানরা আমাদের ইসলামে মনে হয় বিবাহ জিনিসটা একদম কঠিন। সম্মানিত হাজিরিন, অথচ ইসলাম বলে যে বিবাহ একদম সহজ, বিবাহ প্রথা এটা খুব কঠিন কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে সহজ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদম সহজতার সহিত বিবাহ করেছেন। এই জন্য আমরা মুসলমান হিসেবে এই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেহেতু আমাদের বাপ-দাদারা, যেহেতু আমাদের পূর্বপুরুষরা গত হয়ে গিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, মুসলমান ছিলেন না। আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আমাদের দেশের মধ্যে ইসলাম চালু হয়েছে, ইসলাম ধর্মের প্রচার প্রসার হয়েছে, যার কারণে ওই যে আমাদের বাপ-দাদারা কোনো এক সিলসিলার মধ্যে হিন্দু ছিলেন, এই হিন্দুদের যে সমস্ত প্রথা, এই প্রথাগুলা তাদের কাছ থেকে এসেছে, যার কারণে আমরা মনে করতেছি এইগুলোই মনে হয় ইসলামের বিবাহ বন্ধনের একটা সিস্টেম। এই প্রথাগুলো আমরা আঁকড়ে ধরে রয়েছি। আমরা বুঝতে রাজি না যে বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে, এই জিনিসটা আমরা চলিয়ে দেখার জন্য প্রস্তুত না, যার কারণে আমরা এই জিনিসটাকে কঠিন মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সহজ করে দিয়েছেন এবং জিনাকে কঠিন করে দিয়েছেন। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে বলেন, আমাদের সমাজ ক্ষেত্রে বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, প্রত্যেক পর্যায়ে জিনা এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। জিনা করা, ব্যভিচার করা এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আজকে একজন পুরুষ সহজে বিবাহ করতে চায় না, সে বিবাহকে কঠিন মনে করে, অথচ জিনা করাকে সে সহজ মনে করে। একজন বাবা তার মেয়েকে একজন পুরুষের সাথে জিনা করতে সে কি করে না, বাধা দেয় না। যতটুকু বাধার সম্মুখীন হয় তার ছেলেকে বিবাহ করাতে। আজকে যদি একজন বাবা, একজন অভিভাবক তার সন্তানকে, তার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি বিবাহের মাধ্যমে এই ব্যভিচার করা থেকে তাদের কি করতো, বিরত রাখার চেষ্টা করতো, তাহলে জিনা কঠিন হয়ে যেত এবং বিবাহটা সহজ হয়ে যেত। এই জিনিসটা আমরা বুঝি না, যার কারণে আমাদের মধ্যে এমন হয় এবং দেখা দেয়। সম্মানিত হাজিরিন, এই বিবাহের আলোচনা করার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা রূম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে দুইখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমি চেষ্টা করব এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোকপাত করার। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমলের নিয়তে, বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি এইগুলো বাস্তবায়ন করার নিয়তে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তার অনেক হাজার হাজার নিদর্শন এই দুনিয়ার বুকে স্থাপন করে রেখেছেন। আমাদের সম্মুখে তার নিদর্শন প্রকাশ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে হাজার হাজার লক্ষ লক্ষ নিদর্শন বলির মধ্য থেকে একটা নিদর্শন, এটা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকালাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। এই মানব জাতির সৃষ্টির ব্যাপারে, তার সঙ্গিনীকে সৃষ্টির ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের বাম পাঁজরের একটা হাড্ডি থেকে তার সঙ্গিনী
নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আপনি প্র্যাকটিক্যালি বাস্তব আপনি হিসাব করে দেখতে পারবেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বলে দেখবেন আপনার ডান দিকের পাঁজরে যে কয়টা হাড় আছে বাম দিকের পাঁজরের মধ্যে কিন্তু সেই কয়টা হাড় নাই, একটা হাড় কম আছে। কিন্তু মহিলারা যারা আছে তাদের কিন্তু দুই সাইজের, ডান দিকের পাঁজরেও সমান হাড্ডি, বাম দিকের পাঁজরেও সমান হাড্ডি, সমান সমান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পুরুষের বাম পাঁজরের একটা হাড্ডি থেকে নারীকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী হিসাবে, এই জন্য দেখা যায় হিসাব করলে পাওয়া যায় পুরুষের বাম পাঁজরের একটা হাড্ডি কম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া ভাবে মানব জাতিকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন যাতে তারা বৈধ পন্থায় একজন নারী আরেকজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের কাম চরিতার্থ করে তারা তাদের যৌন চাহিদা লালন করে পূরণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে পুরুষের জন্য সৃষ্টি করেছেন। আজকে দেখবেন একজন নারী একজন পুরুষ, একজন পুরুষ একজন নারীর প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, একজন নারীও পুরুষের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এটা মানুষের ভিতরে স্বভাবজাত একটা স্বভাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে মানুষের দিলের মধ্যে স্থাপন করেছিলেন, মানুষের ভিতরের মধ্যে পয়দা করে দিয়েছে। এই জন্য কোনো যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে আমার অন্তরের মধ্যে নারীর প্রতি কোনো যোগ নাই, নারীর প্রতি কোনো আকর্ষণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তার আম্বিয়া কেরামদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। আম্বিয়া কেরাম যারা সমস্ত গুনাহ থেকে পাক সাফ ছিলেন তারাও কিন্তু বিবাহ করেছেন। তাদের ভিতরে কিন্তু নারীর প্রতি এক ধরনের টান ছিল, নারীর প্রতি এক ধরনের মহব্বত ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে দুনিয়ার তিনটা জিনিসের মহব্বত পয়দা করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন আন-নিসা, নারীর প্রতি টান, নারীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে পয়দা করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই রাসূল বলেছেন, নিজেই বলতেছেন যে দুনিয়ার তিনটা জিনিস আমাকে প্রিয় করে দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে নিসা। এই জন্য আমরা যদি দেখতে পাই রাসূলের জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। আর আমরা যারা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা বিবাহ করার, একসাথে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যাদের প্রতি আকৃষ্ট হও, যে সমস্ত মহিলা তোমাদের কি হয় ভালো লাগে, এই সমস্ত মহিলাদের মধ্য থেকে তোমরা মাসনা 2টা করতে পারো, ওয়া সুলাসা 3টা বিবাহ করতে পারো, ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টা পর্যন্ত একজন পুরুষ স্বাভাবিকভাবে বিবাহ করতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমাদের ভিতরের মধ্যে যদি এই ভয়টা থাকে যে আমি 4 জন বিবাহ করলে 4 জন নারীকে যদি একসাথে যদি আমার ঘরের মধ্যে আনি আমি সমতা বিধান করতে পারবো না, তাদের ভিতরে ইনসাফ কায়েম করতে পারবো না, আল্লাহ বলেন তাহলে তুমি একটাই বিয়ে করো। এখন যদি কারো যদি সামর্থ্য থাকে 4 জন একাধিক বিবাহ করার সামর্থ্য আছে, তাহলে তার জন্য জরুরি হলো 4টা বিয়ে করা, একাধিক বিবাহ করা। কারণ সে কি করতে পারবে, সমতা রক্ষা করতে পারবে, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইজাজত। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে প্রত্যেকটা পুরুষের অন্তরের ভিতরে, প্রত্যেকটা নারীর অন্তরের ভিতরে যে এরকম ভাবে একজন পুরুষের নারীর প্রতি যোগ আছে, তার আছে মহব্বত আছে, ঠিক তদ্রুপভাবে একজন নারীও একজন পুরুষের প্রতি তার অন্তরের ভিতরে মহব্বত আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোন ওলি যদি বলে যে আমার অন্তরের ভিতরে নারীর প্রতি কোনো টান নাই, আকর্ষণ নাই, তাহলে সে মিথ্যা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে সুশোভিত করে রেখেছি, সুসজ্জিত করে দিয়েছি মানুষের ভিতরে কি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি তার শাহওয়াত।
তার একটা আকর্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ঢেলে দিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় বলতেছেন যে মানুষের ভিতরে নারীর প্রতি একটা টান সুসজ্জিত করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি, সুতরাং কেউ যদি বলে যে আমার অন্তরের ভিতরে নারীর প্রতি টান নাই, তাহলে ধরে নেওয়া হবে ওই লোকটা মৃত্যু। এখন আসেন, এই আলোচনাগুলা থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে মানব জীবনে বিবাহের গুরুত্ব অনেক। একজন মানুষ যদি তার চরিত্রকে সে যদি কি করতে চায়, হেফাজত করতে চায়, তাহলে তার কোনো বিয়ের বিকল্প নাই, বিয়ের কোনো বিকল্প নাই। বিয়ে করা ছাড়া কোনো পুরুষ সে কি করতে পারবে না, কোনো নারী কোনো পুরুষ তার নিজের চরিত্রকে সে কি করতে পারবে না, সংযম করতে পারবে না, রক্ষা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে হাদিসগুলো আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে কি বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উম্মতের যুবকদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছেন এই হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাআ একটা শব্দ উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এই শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এখানে বা আর একটা অর্থ এরকম করেছেন যে যাদের সামর্থ্য আছে, অর্থাৎ বিবাহ করার মতো সামর্থ্য আছে যারা, তারা যেন বিবাহ করে। আরেকটা বলেছেন সামর্থ্য বলতে এখানে বা মানে হচ্ছে যাদের যৌন চাহিদা আছে, যাদের ভিতরে যৌন ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। পক্ষান্তরে যার ভিতরে কি নাই, যৌন ক্ষমতাই নাই, বন্ধার মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই বিবাহ করার জন্য, বরং যার ভিতরে সামর্থ্য আছে, যৌন ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল বলেন যে সে যেন কি করে, বিবাহ করে। বিবাহ করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ করলে কি হবে? তার দৃষ্টিটা অবনমিত হবে, নিচুগামী হবে। কারণ বিবাহের আগে একজন পুরুষ সে যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন স্বাভাবিকভাবে তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা তৈরি হবে নারীর প্রতি। এজন্য সে রাস্তা দিয়ে চলতে গেলে সে নারীর দিকে তাকাবে, এটাই স্বাভাবিক। পক্ষান্তরে একজন পুরুষ যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বিবাহ করে একজন নারীকে চয়েস করে, তাহলে তার দৃষ্টিটা অটোমেটিক কি হয়ে যাবে, নত হয়ে যাবে। সে যখন বিবাহের পরে একজন নারীর পাশ দিয়ে অতিক্রম করবে, তখন অটোমেটিক সে ওই নারীর দিকে তাকাবে না, তার দৃষ্টিটা নিচু হয়ে যাবে, নিচুগামী হয়ে যাবে। আরেকটা ফায়দা আল্লাহ রাসূল বলেন, আহসানুল ফারাজ, এবং তার সংযম সেটা রক্ষা হবে, তার যৌন চাহিদা সেটা রক্ষা হবে। কারণ সে একজন অপরিচিত নারীর সাথে যেই চাহিদা পূর্ণ করতে যাবে, এই চাহিদা কিন্তু তার ওয়াইফের সাথে সে করতে পারতেছে। সুতরাং এই দিক দিয়ে তার যে যৌন চাহিদা এটা কি হবে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে। সে অন্য মহিলার সাথে যৌন কার্যের মধ্যে কি হবে না, লিপ্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই কথা বলতেছেন, ওয়া মান লাম ইয়াস্তাতি, যার সামর্থ্য নাই, বিবাহ করার মতো টাকা পয়সা নাই, বিবাহ করার মতো কি নাই, সে যে তার ওয়াইফকে এনে ঘরের মধ্যে রাখবে এরকম বাসস্থান নাই, বাসস্থান দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই, অথবা তার যৌন চাহিদা একদম নাই, সে যদি তার ওয়াইফকে বিবাহ করে আনে, তাহলে তার ওয়াইফের যে একটা চাহিদা আছে এই চাহিদা মেটাতে পারবে না, এইরকম যদি মনে হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন, ফাআলাইহি বিস-সাওম, তাহলে সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হবে? ফাইন্নাহু লাহু বিজাহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি তার যৌন চাহিদাটাকে, কিন্তু তার সামর্থ্য থাকে না বিবাহ করা, এখন যদি সে কি হয়, রোজা রাখে, তাহলে তার এই যে যৌন চাহিদা আছে এটা এই রোজা তাকে দমিয়ে রাখে। এজন্য আমরা দেখতে পাই রমজান মাস যখন আসে, আমরা যখন রোজা রাখি, তখন দেখবেন একটা জিনিস মনে করবেন, রমজান মাসে আমাদের যৌন চাহিদা এত প্রবল থাকে না, অন্যান্য মাসে যে রকম প্রবল থাকে। সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, আর যার সামর্থ্য নাই সে যেন কি করে, রোজা রাখে। আজকে দেখা যায় এই বিবাহ সম্পাদন করতে গিয়ে আমাদের মুসলমান গোত্রের মধ্যে বিভিন্ন ধরনের রসুম দেখা যায়। আজকে যে জায়গায় মুসলমানরা ইসলামকে ফলো করে না, ইসলাম লাঞ্ছিত, সেই জায়গাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা হচ্ছে বিবাহ। এই বিবাহের মধ্যে মানুষ ইসলামকে ফলো করতে চায় না। আজকে যদি মানুষ ইসলামকে বিবাহের মধ্যে ফলো করতো তাহলে বিবাহ সহজ হয়ে যেত, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ছিল না। আজকে কিন্তু বিবাহ একদম সহজ। ইসলাম বলে বিবাহ একদম সহজ। সামান্য টাকা মহর ধার্য করে একজন নারী পুরুষ নিজাম কবুলের মাধ্যমে দুইজন সাক্ষী রেখে সে যদি কবুল বলে ফেলে তাহলে কি হয়ে যায়, বিবাহ কিন্তু সম্পাদন হয়ে যায়। আজকে দেখা যায় আমরা এই বিবাহ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। ইসলামকে আমরা ফলো করি না, যার কারণে এটা আমাদের মধ্যে আযাবে পরিণত হয়ে গেছে। একজন ছেলে সে যখন তাকে যদি বলা হয় যে ভাই তুমি বিবাহ করতেছ না কেন, বলে আমার তো টাকা পয়সা নাই, আমি প্রস্তুতি নিতেছি, যেদিন আমার লক্ষ লক্ষ টাকা হবে সেদিন আমি বিবাহ করব। এই বিবাহের সময় দেখা যায় আজকে হিন্দুয়ানি প্রথা অনুসরণ করতে গিয়ে আজকে মুসলমান যুবক, মুসলিম যুবতী সে কি করে তার বিবাহের মাধ্যমে গায়ে হলুদ অনুষ্ঠান পালন করে। এরকম আছে না নাই? যাদের টাকা পয়সা আছে তারা গায়ে হলুদ করে কি করে না, গায়ে হলুদ করে। অথচ আপনি যদি একটু গভীর দৃষ্টিতে তাকান তাহলে আপনি দেখতে পাবেন এই গায়ে হলুদ প্রথা এটা ইসলামের প্রথা নয়, বরং এটা হিন্দুয়ানি প্রথা। হিন্দুরা এই প্রথা চালু করেছিল। যেহেতু আগে বলেছিলাম যে আমাদের বাপ-দাদার উপরে এক সময় হিন্দু ছিলেন, হিন্দু ধারাবাহিকভাবে আমরা মুসলমান হয়েছি, এজন্য ওই যেহেতু তাদের মধ্যে ওই প্রথাটা ছিল এজন্য আমরা মনে করতেছি যে গায়ে হলুদ এটা মনে হয় মুসলমানদেরও প্রথা, ইসলাম মনে হয় এটাকে সমর্থন করে। যার কারণে আজকে আজ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে একজন যুবক যখন বিবাহ করে, একজন যুবতী থেকে যখন বিবাহ দেওয়া হয় তখন গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়। এই গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের বেহায়াপনা, নির্লজ্জতা পরিলক্ষিত হয়। আজকে দেখা যায় গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ অবাধে মিলামিশা হয়, আর নারী পুরুষ অবাধে মিলামিশা হওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্ঘটনা শিকার হতে হয়। অনেক সময় অনেক নারী দুর্ঘটনার শিকার হতে হয়। অনেক সময় দেখা যায় পুরুষ নারী একসাথে মিলামিশার কারণে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়। আজকে এই গায়ে হলুদ উপলক্ষে দেখা যায় পুরুষরা নারীদেরকে তার গায়ের মধ্যে হলুদ লাগায়, আবার দেখা যায় নারীরাও কিন্তু বেগানা নারী যাদেরকে বিবাহ করা হালাল, এই সমস্ত নারীরাও কিন্তু দেখা যায় একজন পুরুষের গায়ের মধ্যে গিয়ে হলুদ লাগায়। আপনারা যদি গভীর দৃষ্টিতে ফিকির করেন, চিন্তা করেন, তাহলে আপনাদের ভিতর থেকে এই জিনিসটা উত্তর আসবে যে একজন বেগানা নারী যদি আমার শরীরের মধ্যে স্পর্শ করে, আমার গায়ের মধ্যে যদি হলুদ লাগায়, তাহলে এই জিনিসটা বৈধ করলো নাকি অবৈধ করলো? অবৈধ করলো। ঠিক তদ্রুপভাবে একজন বেগানা পুরুষ যদি একজন বেগানা নারীর গায়ের মধ্যে যদি কি লাগায়, হলুদ লাগায়, তাহলে সেটা বৈধ করলো নাকি অবৈধ করলো? সেটা তো অবৈধ করলো। কিন্তু আজকে এই জিনিসটা আমরা বুঝতে চাই না। আবার দেখা যায় সারা রাত জাগ্রত থেকে এই গায়ে হলুদের অনুষ্ঠানে সারা রাত জাগ্রত হয়ে বিভিন্ন ধরনের গান বাজনার অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করা হয়। অথচ আমরা জানি ইসলামে গান বাজনা স্পষ্ট হারাম, একদম অবৈধ। এই অবৈধ জিনিসটা জানার পরেও দেখা যায় আমরা এই জিনিসটা কি করি, ফলো করি। এই জিনিসটা আমরা এখনো পর্যন্ত আঁকড়ে ধরে রেখেছি। তবে হ্যাঁ, ইসলাম কিন্তু আপনাকে এই বিষয়ে এতটুকু ছাড় দিয়েছে, বিবাহ অনুষ্ঠানের মধ্যে আপনি ইসলামের গণ্ডির ভিতর থেকে আনন্দ উৎফুল্ল করতে পারবেন। এটা কিন্তু ইসলাম আপনাকে কি দিয়েছে, অনুমতি দিয়েছে। এই আনন্দ প্রকাশ করতে গিয়ে আপনি বাধ্য ছাড়া, অশ্লীল কথাবার্তা ছাড়া আপনি গান গাইতে পারবেন। যে গানের মধ্যে, যে গোচরের মধ্যে, যে খাবারের মধ্যে অশ্লীল কথাবার্তা নাই, কোনো গান বাজনা নাই, এই জিনিসটা আপনি কি করতে পারবেন? ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। এই জিনিসটা প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার পরিচিত একজন মহিলার বিবাহের মধ্যে গেলেন।
বিবাহের মধ্যে যাওয়ার পর ওই মহিলার বিছানার মধ্যে তিনি বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট ছোট বাচ্চা যারা আছে, ছোট ছোট মেয়ে সন্তান যারা আছে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গান গাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি দেন নাই? বাধা দেন নাই, কারণ তাদের গানের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা ছিল না। ইসলামের গণ্ডির ভিতরে তাদের গান ছিল। এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। কিন্তু ওই যে বাচ্চারা গান গাইতেছিল, ওই গানের মধ্যে হঠাৎ করে তারা বলতে লাগলো যে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি গায়েবের খবর সম্পর্কে জানে না। যেই মুহূর্তে এই গলিটা তারা বলতে লাগলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে পাশে এনে বললেন যে ওই কথাটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো তোমরা গাইতে থাকো। সুতরাং আমরা জানতে পারলাম এই হাদিস থেকে ইসলাম আমাদেরকে বিবাহ উপলক্ষে আনন্দ উৎপন্ন করতে বাধা দেয় না, বরং ইসলামের গণ্ডির ভিতরে থেকে আনন্দ যদি করেন তাহলে ইসলাম এটা সমর্থন করে। এই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখবো, আনন্দ করবো, ঠিক আছে, যেহেতু আনন্দ করার অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে, এটা আমাদের স্বভাবজাত একটা বিষয়, এটা মানুষের স্বভাব আনন্দ উৎপন্ন করা। সেই হিসেবে আমরা আনন্দ উৎপন্ন করবো ইসলামের গণ্ডির ভিতর থেকে। সম্মানিত হাজরিন, এই জন্য এই দিক দিয়ে ইসলামের যে সমস্ত নীতিগুলো আছে, এই নীতিগুলো আমাদের ফলো করা দরকার। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাযফার বিযা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে চারটা জিনিস দেখে স্বাভাবিকত বিয়ে করে। এখানে অনেকেই ব্যাখ্যা করেন, অনেকেই বলে থাকেন রাসূল আদেশ করেছেন চারটা জিনিস দেখে বিবাহ করো। এই কথা বলেন নাই, রাসূল বলতেছেন স্বাভাবিকত মানুষ, দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে, মানুষের স্বভাব হচ্ছে, তারা যখন বিয়ে করতে যায় তখন চারটা জিনিস ফলো করে বিয়ে করে। একটা হচ্ছে লিমালিহা, একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করতে যায় তখন সে তাকায় ওই পুরুষের সম্পদ আছে কিনা না, মাল আছে কিনা না, টাকা পয়সা আছে কিনা না, ওই নারীর বাপ দাদার, ওই নারীর বাপ দাদার টাকা পয়সা আছে কিনা না। এই জিনিসটা স্বাভাবিক দুনিয়ার মানুষ ফলো করে। দুই নম্বর যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা, অভিজাত, এই জিনিসটা ফলো করে। তার বংশটা কেমন, তার বংশটা কি সমাজের অভিজাত বংশ, এই জিনিসটা ফলো করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তিন নম্বর যে জিনিসটা বিবাহের শাদীর ক্ষেত্রে ফলো করে সেটা হচ্ছে ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা। নারী যদি সুন্দর হয় তাহলে বিবাহ করতে অভ্যস্ত হয়, পক্ষান্তরে যদি কালো হয় তাহলে এত সহজে রাজি হয় না। আজকে একজন পুরুষকে যদি একজন কালো নারী দেখে বলা হয় যে তুমি ওকে বিবাহ করো, তখন সে হুট করে না কুচ করে সে বলে দেয় যে না না, ওই নারীটা কালো, আমি ওই নারীকে বিবাহ করতে পারবো না। ঠিক তদ্রূপভাবে উল্টা দিকে যদি যায়, তাহলে যদি একজন নারীকে যদি ছবি দেখানো হয় যে এই ছেলেটাকে তোমার জন্য আমি চয়েস করেছি, কিন্তু ছেলেটা কালো, যে মুহূর্তে ওই নারীটা দেখে যে ছেলেটা কালো, তখন হুট করে বলে দেয় যে না, ওই কালো ছেলেকে আমি বিবাহ করতে পারবো না। দুনিয়ার মানুষ এই জিনিসটা বিবাহের ক্ষেত্রে ফলো করে, সেটা হচ্ছে সে সৌন্দর্যতা দেখে একজন নারী বা একজন পুরুষকে চয়েস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ চতুর্থ প্রকারের যে জিনিসটা ফলো করে বিবাহ করে সেটা হচ্ছে ওয়ালিদিনহা, ধার্মিকতা। ছেলের মধ্যে কতটুকু ধার্মিকতা আছে, মেয়ের মধ্যে কতটুকু ধার্মিকতা আছে, ফ্যামিলিতে কি ছেলের ফ্যামিলিটা কি ধার্মিক ফ্যামিলি, মেয়ের ফ্যামিলিতে কি ধার্মিক ফ্যামিলি, এই চারটা জিনিস দেখে সাধারণত মানুষেরা কি করে বিবাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষরা, হে আমার উম্মতেরা, তোমাদের মান দেখার প্রয়োজন নাই, তোমাদের বংশ অভিজাত্য দেখার প্রয়োজন নাই, তোমাদের সৌন্দর্যতা দেখার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটার আদেশ করতেছি, যেই জিনিসটা ফলো করে, যেই জিনিসটা দেখে তোমরা বিবাহ করবে, সেটা হচ্ছে ফাযফার বিযাতিদ-দীন, তোমরা দিনকে, ধার্মিকতাকে প্রাধান্য দাও। যদি কোনো নারীর মধ্যে যদি ধার্মিকতা থাকে, যদি কোনো পুরুষের মধ্যে যদি ধার্মিকতা থাকে, সেই নারী যদি কালো হয়, সেই নারী যদি নিম্ন বংশের হয়, সেই নারী যদি একদম গরিব হয়, যে পুরুষের মধ্যে ধার্মিকতা আছে, সেই পুরুষ যদি একদম কালো হয়, সেই পুরুষ যদি একদম নিম্ন ফ্যামিলির হয়, সেই পুরুষ যদি একদম গরিব হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন তার মধ্যে যেহেতু ধার্মিকতা আছে, দিনদারি আছে, সুতরাং তুমি তাকে চয়েস করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ধার্মিকতা, দিনদারিকে প্রাধান্য দিতে।
আজকে আমরা দেখা যায় দিনদারিকে আমরা প্রাধান্য দিই না। কে কতটুকু ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে আমরা তাকে প্রাধান্য দিই। কে কতটুকু ব্যক্তিগতভাবে সমাজের মধ্যে চলতে পারে, কার কতটুকু অভিযোগ, কার কতটুকু কে আছে সমাজের মধ্যে প্রভাব কতটুকু কি আছে, আমরা এই জিনিসটা লক্ষ্য রাখি। আমরা দিনদারি একদম চাই না। আমরা দেখি যে নারীটা কেমন সুন্দর, সুন্দর হলে বিবাহ করায়, কিন্তু তার ভিতরে আমরা দেখি না ফ্যামিলিটা তার ভিতরে আছে না নাই, এই জিনিসটা আমরা দেখি না। সম্মানিত হাজিরিন, অথচ কোনো এক সময় এই তো আমাদের বাচ্চারা যারা আছেন তারা কিন্তু যখন নারী চয়েস করতে গেছেন বা পুরুষ চয়েস করতে গেছেন তখন কিন্তু তারা দিনদারিকে প্রাধান্য দিয়েছেন। আজকে আমরা এই জিনিসটা দিই না। এই জন্য দেখা যায় আমরা আমাদের মা যারা আছেন, আমাদের দাদি যারা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যখন তাদেরকে দেখার জন্য যাওয়া হয়েছে বর পক্ষ থেকে, তখন কিন্তু তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে কন্যা কি নামাজ পড়ে কি পড়ে না, এই জিনিসটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। সাথে সাথে এই জিনিসটাও করা হয়েছে যে কন্যা কি কোরআন তিলাওয়াত করতে পারে কি পারে না, এই জিনিসটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। পক্ষান্তরে উল্টা দিক দিয়েও বলা হয় যে জামাই কি কোরআন পড়ে, নামাজ কি সঠিক মতো আদায় করে, এই জিনিসটা করা হতো। আজকে এই জিনিসটা করা হয় না। কয়জন করে যে নারী কোরআন পড়তে পারে কি পারে না? আজকে তো অধিকাংশ নারীরা, এই যুবতী মহিলারা কোরআন পড়তেই জানে না। বয়স হয়ে গেছে, বিবাহের বয়স উপনীত হয়ে গেছে, কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার চেষ্টাও করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে দিনদারি প্রাধান্য দিতে হবে। আজকে এই সমস্ত জিনিসগুলো আমরা প্রাধান্য না দেওয়ার কারণে আজকে বিবাহিত আমাদের কাছে কঠিন হয়ে গেছে, অথচ বিবাহটা একদম সহজ। আজকে আমরা যখন বিয়ে করতে চাই, নারী যখন চয়েস হয়ে যায়, নারী চয়েস হয়ে যাওয়ার পর দেখা যায় আমরা অনুষ্ঠান করি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখা যায় নারীর বাড়িতে বেহায়ের মতো বরযাত্রা যায় খাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এটা কিন্তু নারীর বাবার উপরে এক ধরনের জুলুম করা হয়। আজকে একজন বাপ তার সন্তানকে, তার কন্যা সন্তানকে ছোট থেকে লালন পালন করলো, তাকে লালন পালন করতে গিয়ে তার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু আপনি হুট করে ওই নারী যখন বিবাহের বয়সে উপনীত হয় তখন আপনি হুট করে তাকে বিবাহের প্রস্তাব দিলেন। হঠাৎ করে আপনি ওখান থেকে জুড়ে বসে তাকে বিবাহ করার নিয়তে আপনি তার বাবার কাছ থেকে আপনি বুঝন চান, আপনি তার বাবার পক্ষ থেকে আপনার বরযাত্রী নিয়ে তার কাছ থেকে খেতে চান। এটা কিন্তু একটা নির্লজ্জতার পরিচয়। সম্মানিত হাজিরিন, আজকে এই জিনিসটা আমাদের ফলো করা হয় না। আজকে দেখা যায় যখন বিবাহ ওকে হয়ে যায়, মাত্রতা সহ ওকে হয়ে যায়, তখন বলা হয় যে আমরা তো বরযাত্রীতে 500-700 মানুষ নিয়ে আসি, 500 জন মানুষের খানির আয়োজন করতে হবে, এইরকম আমরা শর্ত দিয়ে দিই। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যৌতুকের বিরুদ্ধে, আজকে আমাদের সরকার বানানো যৌতুকের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এই জিনিসটা লাগানো হয় যে যৌতুক এটা হালাল নয়, এটা বৈধ নয়। সম্মানিত হাজিরিন, যৌতুক কাকে বলে? আমরা তো মনে করি যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে যদি হুন্ডা বা মোটরসাইকেল বা বিভিন্ন গাড়ি চাই তাহলে এটাই যৌতুক, বা টাকা পয়সা চাই এটাই যৌতুক। আসলে না, আমরা যৌতুকের সংজ্ঞা জানি না, যার কারণে আমরা যেগুলো যৌতুক এটাকে যৌতুক মনে করি না। বাস্তবিক অর্থে যেগুলো যৌতুক এটাকে যৌতুক জানি, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা যৌতুক জানি না। একটা জিনিস, যৌতুকের সংজ্ঞা সঠিকভাবে আমরা এতটুকু বুঝতে পারি যে নারী পুরুষ পক্ষ হক করে পরিবহন একদম একমাত্র মোহর ছাড়া, এটা হচ্ছে নারীর হক, এটা একজন মহিলার হক। একদম একমাত্র মোহর ছাড়া যা কিছু চাওয়া হবে, চাই পক্ষ চাও অথবা মহিলা পক্ষ চাও, করে পক্ষ চাও বা পক্ষ চাও, একমাত্র মোহর ছাড়া যা চা হবে তাই হচ্ছে কি যৌতুক, সেটাই হচ্ছে যৌতুক। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এখন যদি আপনি আপনি করে পক্ষে বললেন যে 500 জন মানুষের খানির আয়োজন করতে হবে, এটা কি মোহরের আওতায় পড়ে? এটা কি নারীর মোহরের আওতায় পড়ে? 500 জন মানুষকে খাওয়া এটা নারীর মোহর হয়? মোহর হয় না। তাহলে এটা কি চাওয়া হলো না? এই যে অবৈধ চাওয়া হয় এটাই হচ্ছে যৌতুক। ঠিক ঠিকভাবে নারীর পক্ষে যদি বলে মোহর ছাড়া যে এতটা কাপড় দিতেই হবে, এতটা কাপড় না দিলে চলবে না, বিয়ে হবে না, সেটাও কিন্তু এক ধরনের যৌতুক, সেটাও যৌতুক। এই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আজকে দেখা যায় বিয়ের বাজার করতে যায়, বিয়ের বাজার করতে গিয়ে অনেক সময় বিয়ের বাজারের মধ্যে কিন্তু বিবাহ নষ্ট হয়ে যায়, হয় কি হয় না?
ছেলে পক্ষ বলে যে না আমি কম দামি কাপড় ক্রয় করবো, মেয়ে পক্ষ বলে যে না 10,000 টাকার শাড়ি, 1 নম্বর শাড়ি হতে হবে 10,000 টাকা, 20,000 টাকার, এরকম বলে এক পর্যায়ে দেখা যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, আর কথা কাটাকাটি হয়ে যাওয়ার কারণে বিবাহটা বন্ধ হয়ে যায়। আজকে এই যে অনিসলামিক কার্যকলাপ এইগুলো আমরা বিতর্কিতের থেকে বাড়া করে নেওয়া, এই সমস্ত নীতি আমরা অবলম্বন করি, যার কারণে আমাদের বিবাহের মধ্যে কি হয়ে যায়, বিবাহটা কঠিন হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে কঠিন হিসেবে, শাস্তি হিসেবে মনে করা হয়। সম্মানিত হাজির, আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বিবাহ কত সহজ ছিল। তারা তাদের প্রিয় মহব্বতের মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত অবগত করতেন না বিবাহের বিষয়ে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতি 10 জন যে সাহাবী যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি সাবিকিন আল-আউয়ালিন, অর্থাৎ প্রথম সময়ের ইসলামের প্রথম সময়ের ইসলাম গ্রহণকারী যারা আছেন সাহাবায়ে কেরাম, তাদের অন্যতম একজন ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, একদিন তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসলেন। নামাজ পড়ার জন্য যখন তিনি মসজিদে নববীর মধ্যে আসলেন, নামাজ পড়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এর কাপড়ের মধ্যে দেখেন হলুদ রঙের খুশবুর একটা দাগ লেগে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, হে আব্দুর রহমান, তুমি বিয়ে করেছো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে সম্পর্কে জানেন নাই। তিনি তাকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি বিয়ে করেছো? কারণ তোমার শরীরের মধ্যে তো দেখা যায়, কাপড়ের মধ্যে দেখা যায় হলুদ রঙের খুশবু দাগ চিহ্ন লেগে আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুদিন আগে আমি একজন নারীকে বিবাহ করেছি। ওই নারীর বিবাহের সময়ে তার কাপড় থেকে, তার শরীর থেকে হলুদ রঙের খুশবু আমার কাপড়ের মধ্যে লেগে আছে। যেই চিহ্নটা, যেই দাগটা এখনো পর্যন্ত আমার কাপড়ের মধ্যে দৃশ্যমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন এই কথা বলেন নাই, বাবা আব্দুর রহমান, তুমি তো আমাকে না বলে বিয়ে করে ফেললা, আমাকে তো দাওয়াত দিলে না। এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আমরা কি করি? আমরা বলি, বাবা বন্ধু, তুই তো বন্ধুকে ছাড়া বিয়ে করে ফেললে, বন্ধুকে একবার মুখ দিয়ে বললে না আমি কি খাওয়ার জন্য পাগল, তোর বিয়েতে না আসলে আমার কি হবে? আমরা এই কথা বলি। আত্মীয় স্বজন যদি আরেকজন আত্মীয়কে যদি বিবাহের মধ্যে দাওয়াত না দেয়, তাহলে বলি যে তুমি আমাকে তোমার মেয়ের বিয়ের মধ্যে, তোমার ছেলের বিয়ের মধ্যে দাওয়াত দেয় নাই, সুতরাং তোমার সাথে কোনো আত্মীয়তা থাকতে পারে না। এরকম আমরা বলি কি বলি না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, বরং বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাহবা দিয়ে বলতে লাগলেন, আব্দুর রহমান, তুমি বেশ করেছো, ভালো করেছো, আমি তোমাদের নব দম্পতির জন্য বরকতের দোয়া করে দিলাম। এইরকম বলতেছেন রাসূলের নীতি কি ছিল, আর আমরা কি করি? আমরা দেখা যায় দাওয়াত না দিলে আমরা বিবাহ বন্ধ করে ফেলি। এই জন্য সম্মানিত হাজিরিন, খুব খেয়াল রাখতে হবে। আমরা বিবাহ সম্পাদন করতে যাব, যেহেতু আমরা মুসলমান, এই জন্য মুসলমান হিসাবে ইসলামের যে নিয়মগুলো আছে এইগুলো আমাদের ফলো করা দরকার। যদি আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলামিক নিয়মগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের বিবাহ করাটা সহজ হয়ে যাবে। সমাজ থেকে যৌনাচার, সমাজ থেকে ব্যভিচার, এগুলো দরিদ্রাস হয়ে যাবে, ইস্পাত হয়ে যাবে। আজকে বিবাহ কঠিন করে নেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে, সমাজের মধ্যে যৌনাচার বেড়ে গেছে। এজন্য আমরা এই জিনিসটা ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যতটুকু আলোচনা শুনলাম, যতটুকু আলোচনা করলাম, সবাইকে আমল করে তৌফিক দান করেন।